হায় রে আমার পরা কপাল, আমাকে ছেড়ে বেগম যেদিন চলে গেল তারপরে থেকে আমি দেখছি মন্ত্রী, সেনাপতি, প্রহরী তারাও যেন কেমন জানি হয়ে যাচ্ছে। এত বেলা হয়ে গেল, এখন পর্যন্ত সেনাপতি মন্ত্রী রাজ দরবারে আসলো না। কেন এখন আসছে না কিছুই তো বুঝে উঠতে পারছি না। প্রহরীরাও দেখছি না, এরা সব কোথায় গেল রাজ দরবার ছেড়ে? সেনাপতি, রাজ দরবারে এত দেরি কেন? মন্ত্রী মশাই, আমার না হয় একটু দেরি হয়েছে, আপনারও তো একই অবস্থা। আপনি কি কারণে দেরি করেছেন? মন্ত্রী মশাই, আপনার কাছে একটা কথা বলতে চাই। কি বললে বলো? যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে বলতে চাই। অনুমতি দিলাম। মন্ত্রী মশাই, দেখেন তো আশেপাশে কেউ আছে কিনা। আশেপাশে কেউ নাই, তুমি নির্ভয় বলতে পারো। বলতেছি, সারা জীবন কি রাজার গোলামি করবেন নাকি বড় হওয়ার চিন্তা ভাবনা আছে? পর হমু কেমনে? শোনেন, আমার কাছে একটা পরিকল্পনা আছে। রাজার তো কোনো ছেলে মেয়ে নেই, চলুন আমরা দুজনে এক হয়ে রাজ্যটাকে দখল করে নিই। কিভাবে সেনাপতি? রাজাকে গিয়ে আমরা বলবো, চলেন আমরা বনে যাব শিকার করব। এই কথা বলে তাকে ফাঁকি দিয়ে নিয়ে গিয়ে তাকে আমরা বনে হত্যা করে ফেলে আসবো। তারপর এসে আপনি হবেন রাজ্যের রাজা, আমি হব মন্ত্রী। হাত মিলাম, চলেন যাই। চল। হায় রে আমার পরা কপাল, আমাকে ছেড়ে বেগম যেদিন চলে গেল তারপরে থেকে আমি দেখছি মন্ত্রী, সেনাপতি, প্রহরী তারাও যেন কেমন জানি হয়ে যাচ্ছে। রাজ দরবারে সঠিক সময়ে আসছে না। হায় গো বিধি, এ কি আমার কপালে তুমি লিখেছ? আমাকে একটা পুত্র সন্তানও দিলে না। এই রাজ্যের দায়িত্ব ভারপূর্ণ তার হাতে তুলে দেব। আমি কি একেবারেই নিঃস্ব হয়ে যাব? বিধি, তুমি একটু দয়া করো আমার দিকে। আমি যে একেবারে সব কিছু সর্বহারা হয়ে যাচ্ছি। আহ 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 আহ। সালাম যাব না। কি ব্যাপার মহারাজের নিস্তব্ধ ঘাস? ঠিকই বলেছ, রাজ দরবারেও কাউকে দেখছি না, প্রহরীরাও নেই। মহারাজ, তোমরা এসেছো রাজ দরবারে? আমি বেশ কিছুদিন হলো খেয়াল করে দেখছি তোমরা সঠিক সময়ে রাজ দরবারে উপস্থিত হচ্ছ না। কেন উপস্থিত হচ্ছ না? কি সমস্যা তোমাদের? আমাদের কোনো সমস্যা নেই মহারাজ। তাহলে রাজ দরবারে আসতে তোমাদের এত দেরি হচ্ছে কেন? মহারাজ, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আপনার মনটা খুবই খারাপ। রাজ দরবারেও এসে আপনি ঝিম পারেন। তো এই আমরা আসার পথে দুজনে পরিকল্পনা করলাম, চলেন আমরা একটু রাজ্য ভ্রমণে যাই। ঠিকই কথা বলেছ। আমার বেগম আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি কিরকম যেন অস্থিরতা ভাব করছি। তোমরা যে পরিকল্পনা নিয়েছো সেটা করলে একটু ভালো হয়। যাও, তোমরা ব্যবস্থা করো, আমি আজই রাজ্য ভ্রমণ করতে যাব। আচ্ছা বলো তো, তোমরা কি পরিকল্পনা করেছো? মহারাজ, আমরা বনে গিয়ে হরিণ শিকারের পরিকল্পনাটা করি। বাহ বাহ, তোমাদের পরিকল্পনাটা খুবই সুন্দর, খুবই চমৎকার। বনের শিকারে গেলে এবারে মনটা একটু ভালো থাকবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে। চলো আমরা আজই বনে হরিণ শিকারে যাব। ঠিক আছে মহারাজ, আমি সবাইকে বলছি মহারাজ শিকারে যাবে, সকল কিছু প্রস্তুত করতে। ঠিক আছে, চলে যাও। মন্ত্রী মশাই, এমন এক জঙ্গলে আমরা এসেছি, সারাটা বন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটা শিকার পর্যন্ত পেলাম না। কোথায় এসেছি আমরা? আমাদের ভাগ্য কি এতটাই খারাপ হয়ে গেল? সেনাপতি, খবর কি? মন্ত্রী মশাই, কোনো চিন্তা করবেন না, সকল কাজ আমি নিখুঁতভাবে করেছি। কালু ডাকাতকে বলে এসেছি, সে কিছুক্ষণের মধ্যেই তার দলবল নিয়ে চলে আসবে এবং রাজার উপর আক্রমণ করবে। তোমরা এখনো পর্যন্ত আক্রমণ করে কি ব্যাপার সেনাপতি, তুমি আক্রমণ না করে এরকম ভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো? আক্রমণ করো ওদের উপর। মহারাজ,
আপনাকে হত্যা করার জন্যই তো আমরা সবাই মিলে এই পরিকল্পনাটা করেছি। এ কি বলছো তোমরা? তাহলে ষড়যন্ত্র করে এই গহীন বন জঙ্গলে আমাকে নিয়ে এসেছো হত্যা করার জন্যে। শোন, খেয়ে নেব, খারাপই করছো। আমি তোমাদেরকে ছাড়বো না, কখনোই ছাড়বো না। মহারাজ, আপনি তো আর বেঁচেই থাকবেন না, আপনি আমাদের কিচ্ছু করতে পারবেন না। কালু সর্দার, মেরে ফেলো।